দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে সন্তুষ্ট হলেও জীবনমানের খুব একটা উন্নতি হয়নি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের। আবাসন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি মাদক নিয়েও সমস্যা আছেন তারা। কেমন আছেন বিহারি ক্যাম্পের বাসিন্দারা, জানাচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। আটকে পড়া পাকিস্তানি বা বিহারিদের সবচেয়ে বড় ক্যাম্প মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতের বিহার থেকে উর্দুভাষী মুসলমানেরা এখানে আশ্রয় নেন। সেই থেকে এটি বিহারি ক্যাম্প নামে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় এই ক্যাম্পের বাসিন্দারা এখানে আটকা পড়েন। দেশ স্বাধীনের পর তাদের অনেকেই পাকিস্তান ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তান সরকার খুব অল্প কয়েকজনকে ফেরত নেয়। সরেজমিনে জেনেভা ক্যাম্পে গিয়ে দেখা যায় দোতলা, তিনতলা এবং চারতলা বাড়িগুলো ওপরের দিকে উঠেছে। তবে ক্যাম্পের ভেতরের এমন দৃশ্যের পাশেই রয়েছে তাদের জীবন জীবিকার নানা অবলম্বন। সেখানে রকমারি খাবার, জড়ি বুটিকের পোশাকের দোকান সহ হরেক রকমের দোকানের পসরা বসেছে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ সেখানে যান বাহারি খাবার খেতে। মামার বিরিয়ানি, বোবা বিরিয়ানি সহ মোস্তাকিমের কাবাব, কি নেই সেখানে। নানা ধরনের ব্যবসা বাণিজ্য করে ভালোই আছেন তারা বলে জানান। নিজের কইরা চলতেছি, পরের চাকরি থেকে ভালো। বিহারি ক্যাম্পের অনেকে স্বাবলম্বী হয়ে ক্যাম্প থেকে বের হয়ে অন্যখানে গড়ে তুলেছেন তাদের জীবন। ফ্যামিলি যারা আছে, ভালো ভদ্র ফ্যামিলি, যারা বাইরেই থাকে বেশিরভাগ। তবে ক্যাম্পের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন ক্যাম্পের বাসিন্দারা। ভালো মতন 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কারেন্ট মনে করেন এই যে 6 ঘন্টা 4 ঘন্টা থাকে না। জেনেভা ক্যাম্প সহ আরো কয়েকটি ক্যাম্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন বলেন, একসময় বিহারি ক্যাম্প নিয়ে মানুষের মাদক এবং অন্যান্য যেসব অভিযোগ ছিল, সময়ের সঙ্গে সঙ্গে অবস্থা পরিবর্তন হয়েছে। মানুষের হাত ধরে কিন্তু ইয়াবা এগুলো বিক্রি করতো। এখন এই জিনিসটাকে এখন আমরা ইনশাল্লাহ বন্ধ করতে সচেতন হয়েছি, এবং আমি প্রথম থেকেই এই মাদকের বিরুদ্ধে আমি ছিলাম এবং এখনও ইনশাল্লাহ আছি যে মাদক যেভাবে হোক এলাকা থেকে নির্মূল করতে হবে। পাকিস্তান যেখানে তাদের দেশে আটকা পড়া বাঙালিদের প্রতি উদারতা দেখাতে পারছে না, সেখানে বাংলাদেশ সরকার আটকে পড়া পাকিস্তানিদের নাগরিকত্ব দিয়েছে। ক্যাম্পে বসবাসরত মানুষ এবং তাদের প্রতিনিধিদের একটাই চাওয়া, প্রধানমন্ত্রী যেন দ্রুত তাদের পুনর্বাসন করেন। আমাদের পূর্বপুরুষ যে ভুল করেছে, আমরা কিন্তু সেই ভুল করতে আর চাই না। কি আমাদেরকে পাকিস্তান যাওয়ার আর দরকার নাই, আমাদেরকে এখানে পুনর্বাসন দিয়ে দেন। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, মোহাম্মদপুর, ঢাকা।